আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে আজকে আমি একটা পাগলামি করতেছি। সারা জীবন আমরা শীতের মধ্যে কবুতর রেস করলাম। আজকে আমি নিয়ত করছি এই 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আজকে কবুতর টস করুম। মৌচাক জামালপুর রুটে থেকে আমরা আমাদের বাসা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আজকে ওদের ছাড়বো। এখন বাংলাদেশ সময় 11টা বাজে। আমাদের মৌচাক জামালপুর পৌঁছাইতে পৌঁছাইতে হয়তো 12টা বেজে যাবে। কবুতর ছাড়ার সময় আপনাদের দেখাবো। আসলে সবকিছুই অভ্যাসের দাস। ইউরোপিয়ানরা যেমন শীতের মধ্যে কবুতর ওড়ায়, ওরা শীত প্রধান দেশ, তাহলে আমরা কেন গরমের মধ্যে কবুতর ওড়াতে পারবো না? আসলে ওদের অভ্যাস করলেই সবই সম্ভব। আমরা যখন দেশের বাইরে যাই, অনেকে প্রথমে যাওয়ার পর আমরা রুটি খাইতে পারি না, কিন্তু 2-1 মাস গেলে রুটির অভ্যাস হয়ে যায়, পরে বাংলাদেশে এসে আমরা আর ভাত খাইতে পারি না। এই কবুতরটা ব্যাপারটা এরকমই। আমরা যেহেতু গরম আমাদের দেশে বেশি, তাহলে অবশ্যই আমাদের অভ্যাস করলে আমাদের কবুতর গরমের মধ্যে রেস করানো সম্ভব। এই কবুতরগুলি আমি ভরতাছি এখন। এই যে এখানে দেখেন আমার একটি পাসপোর্টের বাচ্চা। এই কবুতরের প্রথম বড়ি। এই পাসপোর্টের বাচ্চাটা প্রথম বড়ি। বিসমিল্লাহ। এই যে এখানে দেখুন আমার একটা 3 পরের বাচ্চা, গ্রিজেল বাচ্চা। এখনো কালারটা ক্লিয়ার হয় নাই। এই যে এখানে আমার একটা মিলি কবুতর দেখুন 2 দশকের। আর এই যে আমার এক সবজি নর, এটাও 2 দশকের কবুতর। তো ঠিক আছে, তাহলে আপনারা থাকুন। স্পটে যাওয়ার পর আপনাদের সাথে বাকি কথা হবে। যে আমাদের কবুতরগুলি এখন ছেড়ে দিচ্ছি। এখন প্রায় বাংলাদেশ সময় 12টা 50 বাজে। প্রচণ্ড তাপমাত্রা, আমার ধারণা 40 ডিগ্রির উপরে তাপমাত্রা। এই 40 ডিগ্রি তাপমাত্রায় কবুতর ছেড়ে দেখাতে চাই আসলে অভ্যাস করলে সবই সম্ভব। এই যে আমার কবুতরগুলি ছেড়ে দিলাম। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, যাও। আইসে ক্যামেরায় ওই যে একটু একটু দেখা যায়। এদিকে সেওয়াই থেকে দেখো, এদিকে আসলে কবুতরগুলো আর আপনাদের দেখানো যাইতেছে না, ওরা অনেক হাইটে চলে গেছে। যাক, আল্লাহ যদি বাঁচায় রাখে বাসায় ফিরলে আপনাদের দেখাবো। ভালো থাকেন। বাকি কথা ইনশাল্লাহ কবুতর বাড়িতে পৌঁছালে জানাবো, পৌঁছালেও জানাবো, না পৌঁছালেও জানাবো। আলহামদুলিল্লাহ, খেয়াল করে দেখুন আমার 4টা কবুতরই চলে এসেছে। 20 কিলোমিটার দূরের থেকে ছেড়েছিলাম, মাত্র 14 মিনিটেই বাসায় ফিরে এসেছে। আসলে অভ্যাস করলে সবই সম্ভব। এই যে এখানে খেয়াল করে দেখুন আমার পাসপোর্টের সবজি বাচ্চাটা। এই বাচ্চাটাই সবার আগে আসছে। আসলে সব কবুতরগুলি একসাথে আছে, কিন্তু এই বাচ্চাটা একটু প্রথম দিকে নামছে। এই বাচ্চাটা মাত্র 12 মিনিট সময় আমার বাসায় নেমে গেছে, ও ঘরে চলে আসছে। আসলে গরম কোনো সমস্যা না, যদি অভ্যাস করা যায় তাহলে গরমের মধ্যেও যে কোনো কবুতর রেস করানো সম্ভব। একটা জিনিস ভাইবা দেখছেন, সারা বাংলাদেশের মানুষ আমরা কবুতরের কম্পিটিশন করি শীতকালে, আর রাজশাহী অঞ্চলের মানুষ কম্পিটিশন করে গরমকালে। কারণ এরা অভ্যাস করে ফেলাইছে। এরা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত গরমের মধ্যে এরা কবুতর উড়ায়। তাই আসলে অভ্যাস করলে সবই সম্ভব।
এই যে আমার মিলি কবুতরটা, আসলে আমার ম্যাক্সিমাম কবুতর এখন থরে। এই মিলি কবুতরের মাত্র 4 দিনের বাচ্চা আসলো, তারপরেও এটা আমি ছাড়ছি। আমার জানা আছে 20-25 কিলোমিটার, এই গরম আর ঠান্ডা বলতে কিছু নাই। এইসব কবুতর 20 কিলোমিটার যদি গরমে না আসতে পারে, তাহলে ওই কবুতর না পালাই তো ভালো। ইনশাল্লাহ মাত্র 12-13 মিনিট সময়ের মধ্যে ওরা চলে আসছে। আর এই যে আমার গ্রিজেল বাচ্চাটা দিন পরের, মাশাআল্লাহ বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে এবং অনেক শক্তিশালী একটা বাচ্চা। এই বাচ্চাটাও চলে আসছে। এই বাচ্চা আমি জিরো পর অবস্থায় 10 কিলোমিটার দূরের থেকে আমি ওরে টস করছি। আল্লাহ বাচ্চা রাখলে এই বাচ্চাগুলির আমি এই গরমের মধ্যেই যমুনা সেতু পর্যন্ত নিয়ে যাব। আসলে আমি ট্রাই করতে চাই গরমের মধ্যে কবুতর রেস করানো সম্ভব কিনা। আমি শিওর সম্ভব, আমি শিওর 100% গরমের মধ্যে 200 কিলোমিটার এই রেসার কবুতর রেস করা কোনো ব্যাপারই না। আর এই যে আমার সবজি কবুতরটা 2 দশকের, মাশাআল্লাহ এই কবুতরটাও এক সময় চলে আসছে, কিন্তু এই কবুতরটা নামতে অনেক সময় নিছে। এই কবুতরটা মূলত গ্রিবাস কবুতরের মতো ফ্লাই করে, ওর একটু নামতে সময় লাগে। বাড়িতে আসার পর আমার ধারণা 5 মিনিট ফ্লাই করছে উপরে। আসলে এটা একটা অনেক শক্তিশালী কবুতর। এই কবুতরটার মা বাবারে আমি আজকে থেকে প্রায় 14 বছর আগে 9 পরের বাচ্চা কিনছিলাম 13,000 টাকা দিয়ে টঙ্গী থেকে, আর এক ভাইয়ের কাছে কালেকশন করছিলাম। মাশাআল্লাহ এই কবুতরের বাচ্চাগুলি সবই খুব ভালো রেজাল্ট করে। আমি প্রবাসে যাওয়ার পর আসলে কবুতরগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। আমার বড় ভাইয়ের কাছে এই যাত্রা কিছু কবুতর রয়ে গেছে, সেখান থেকে আবার আমি এখন কালেকশন করছি। আসলে রেসার কবুতরের আমি মনে করি মূল বৈশিষ্ট্য ওর পাকে যদি জোর থাকে আর ব্লাড লাইনটা একটু ভালো থাকলে, আসলে বাংলাদেশের যে আয়তন 200-400-500 কিলোমিটার থেকে যে কোনো কবুতর চলে আসতে পারে। হয়তো কম বেশি টাইম লাগতে পারে, কোনো কবুতর 5 ঘন্টা আসবে, কোনো কবুতর 2 ঘন্টা আসবে। এগুলি নির্ভর করে মূলত কবুতরটা কতটা সুস্থ, তার মাথায় ব্রেন কতটা কাজ করে, এইসবের উপরেই। অনেক ভালো কবুতরও কিন্তু রেসে মার খায়। অনেক মহাপণ্ডিতের 50টা কবুতর নিয়ে নামলে লাস্টে ফাইনাল রেসে তাদের কোনো কবুতর থাকে না, কিন্তু তারা কিন্তু অনেক মহাপণ্ডিত। আসলে কবুতর এমন একটা জিনিস, যা শিখাবেন তাই শিখবে। চ্যাম্পিয়ন কবুতর, আসলে এই কবুতরটা আমি ওদিনকে ছাড়ছিলাম না, কারণ এই কবুতরটা ছোট ছোট বাচ্চা, খুবই ছোট, ওই লিগে ছাড়ছিলাম না। তবে আপনারা যারা এই কবুতর পালেন, কবুতর কম পালবেন, 50 জোড়া 30 জোড়া কবুতর দরকার নাই। 5-6 জোড়া কবুতর থেকেই, ভালো কবুতর থেকে আস্তে আস্তে বাচ্চা নিয়ে ওদের ট্রেনিং করাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। ওই বিদেশি কবুতর পালতে হইবে এমন কোনো কথা নাই। আর আরেকটা কথা বলি, এক শ্রেণীর এই রেসার কবুতর জগতে লোক আছে যাদের কাজই নাকি অন্যের কবুতরে ছোট করে দেখা, আর নিজের কবুতর মানে পৃথিবীর সেরা কবুতর। ওই শ্রেণীর লোকদের বর্জন করুন, ওদের কাছ থেকে কখনো কবুতর সংগ্রহ করার চেষ্টা করবেন না। আর অনেক ইউটিউবার এবং অনেক ভালো ভালো ভিডিওর আছে যারা নাকি বলে হাটে ভালো কবুতর পাওয়া যায় না। অবশ্যই হাটে ভালো ভালো কবুতর পাওয়া যায়, আপনি চীনে সংগ্রহ করতে হবে। বাংলাদেশে আমার ধারণা লক্ষ লোক বর্তমানে রেসার কবুতর লালন পালন করে, এর মধ্যে হাতে গোনা 200 লোক বিভিন্ন নিলামে অংশগ্রহণ করে, বাকি সব লোক কবুতর সংগ্রহ করে হাট বাজার থেকেই।
তার মানে কি হাট বাজারে ভালো কবুতর নাই? আমরা কি নিলামে অংশগ্রহণ করি? আমাদের কবুতর কোথায় বিক্রি করি? অবশ্যই হাটে বিক্রি করি। হাটেও ভালো কবুতর আছে, অবশ্যই আপনার চিনতে হবে, চিনা সংগ্রহ করতে হবে। একটা কথা অবশেষে বলবো, যারা এই কবুতর পালেন, অন্যর কবুতরকে ছোট করে দেখবেন না। কবুতর খারাপ থাকলেও তাকে সুন্দর করে বলবেন, ভাই কবুতর মোটামুটি ভালো আছে, এই কবুতর ভবিষ্যতে পরিবর্তন করে ফেলেন। ডাইরেক্ট কইবেন কবুতর এটা জালালির কবুতর, কবুতর এটা হুমা কবুতর, এই বান্দরামি বাদ দেন, এই বান্দরামি বাদ দেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।